এই দুষ্টু, এগুলো কি করতেছো? কি করতেছি বুঝো না তুমি? হ্যাঁ, আজকে তোমাকে বুঝাবো কত ধানে কত চাল। তাই নাকি? হুম। বাবা, এত রোমান্স কই থেকে এলো? আকাশ থেকে আসতেছে। কি হইছে? ছাড়ো না। আজকে উঠতে মন চাচ্ছে তোমাকে নিয়ে, বুঝছো? ছাড়ো, আমার লজ্জা লাগে। কিসের লজ্জা? তুমি যে আমার পাছার ভিতরে থাপ্পড়টা দিলা, কে তোমার এত সুন্দর আসলো, আর যদি বাহিরের কেউ দেখে ফেলাইতো তো কি মনে করতো? কি কইছো? হ্যাঁ, বাইরে কেউ দেখে ফেলাবো মানে? এই বাসায় তুমি আর আমি, আর তুমি আমার হচ্ছে রেজিস্ট্রি করা বউ। কাবিন 2 লাখ। তারপর? তারপর কি? আমি তোমাকে আদরও করতে পারি, ভালোবাসতে পারি, আবার থাপ্পড়ও দিতে পারি। তাই নাকি? হুম। আচ্ছা ঠিক আছে, তো বলি সোনা পাখি, হুম। এত যে রোমাঞ্চ, একটা তো মতলব আছে। কি মতলবটা? ওই যে মতলব ওইটাই, গপ গপ গপ। আজকে না। হাই, তুমি না বলছো আজকে সারপ্রাইজ দিবা, গিফট দিবা আমাকে? গিফটটা দিতে চাইছিলাম, ওটা তুমিই তো আমাকে গিফট দিয়ে দিলে। কই, ওটা তো ছোট্ট একটা গিফট দিছে, এরপরে না বড় একটা গিফট দিব, বুঝছো? ঠিক আছে লক্ষ্মীটি। তাহলে দেরি করছো কেন? তুমি জানো না আমার বুকের ভিতর ক্ষুধায় ছটফট ছটফট করতেছে। ওরে আমার সোনা পাখি রে, উনার যে না বুকটা আবার বলে ছটফট ছটফট করে। করবেই তো, কারণ তুমি নাকের রশি দিয়ে আমাকে শুধু ঘোরাচ্ছ, বুঝছো? কি হলো? সব সময় তো আদর তুমিই করো সোনা পাখি, প্রতিদিন তুমি আদর করো, আজকে আমাকে একটু আদর করতে দাও। ঠিক আছে। আজকে দেখি সূর্য অন্যদিকে উঠেছে। তাই নাকি? হ্যাঁ। বললাম না গিফট দিব। ও লে লে লে, আমার শোনা রে, এক সেকেন্ড আমার না দেখলে ভালো লাগে না না? লাগবে কি করে? তুমি যখন আমার চোখের আড়াল হও তখন আমার কাছে খুব কষ্ট লাগে। তুমি যাও না, আমার চোখের আড়াল না, আমার কাছে অনেক খারাপ লাগে, বুঝছো কি কইছি? লাগবে তো, লাগবে না কেন? তোমার সাথে আমার সাথে একেবারে আত্মার সম্পর্ক। হ্যাঁ, সারা জীবনের বন্ধন। শোনো, তোমার হাসিটা না খুব ভালো লাগে আমার কাছে। কারণ কি জানো, সব দাঁতগুলা যখন বের হয়ে যায়, এত সুন্দর সাদা সাদা দাঁতগুলা চকচক করে চেয়ে থাকে আমার দিকে। রে আমার বুইড়া খাটাস রে। কি, তুমি আমাকে খাটাস বললে? দেখো, এই যে খাটাস মাটাস বললে না, আমি খুব কষ্ট পাই। কে, আমি কষ্ট পাইবা কেন? আমি তো তোমার ভালোবাসি খাটাস বলছি। তাই নাকি? তুমি বুঝো না। ঠিক আছে, আর আমি কষ্ট পাবো না। তুমি যত মনে চাই তুমি খাটাস বলো, বাঘ বলো, শুয়ার বলো, আমি কিচ্ছু মনে করবো না। শোনো, আমি তোমাকে না অনেক ভালোবাসি। প্রথম দেখায় যখন তোমাকে আমি দেখেছি, সেই দিন কিন্তু আমি কোনো চিন্তা ভাবনা করি নাই, ফট করে তোমাকে আমি উঠোয় নিয়ে আসলাম। জানি তো আমি, আমারও কিন্তু প্রথম দেখাতে তোমার অনেক ভালো লাগছে, বুঝছো? ভালো লাগছে দেখে তো কিন্তু আমি এক সেকেন্ডও মানা করি নাই। এটা যা কইছে আমি তাইতে রাজি হয়ে গেছি। তাই নাকি? এই যে তোমার হাসিটা কত সুন্দর লাগলো, একবারে মন খুলে হাসলে। আমার এইসব হাসি খুব ভালো লাগে। এই দেখো, তোমারে দেখলে আবার হাসবো না? আমার টাকলাটা, আমার বুইড়াটা, আবার টাকলা টাকলা, ওটাও কি ভালোবেসে? সব কিছু বলবো আমি, সব আমার জিনিস না। হ্যাঁ। আমার জিনিস আমি যা মন চায় তা করো, যা মন চায় তা করো। তোমার সমস্যা কি? আমি কি তোমারে কইছি? না। আমার ভালোবাসার মানুষের কইছি। বুঝতে পারছো কি কইছি? হ্যাঁ, সব বুঝতে পেরেছি। আর একটা কথা, বলো। দেখো, তোমাকে যখন বিয়ে করলাম, তোমার বাবার কাছে আমি একটা হুন্ডা চেয়েছিলাম। হুম, তোমার বাবা কি বললো? আমি দিতে পারবো না। আমি মনে মনে ভাবছি, যাক, হুন্ডা লাগবে না, সবচেয়ে বড় হুন্ডা কে? তুমি। আমি হুন্ডা? হ্যাঁ, ওই কি রাগ করলে আবার? নাম বলে হুন্ডা। ওটা তো ভালোবেসে বলেছি। তোমাকে আমি ধাম করে বাড়িতে নিয়ে চলে আসলাম। কি জন্য নিয়ে চলে আসলাম? ওই হুন্ডার চেয়ে তোমার
তুমি আমার কাছে অনেক বড় দামি। আর ডাকাটার সময় পেল না, দেখো তো এখন একটু রোমান্স করতেছি। হ্যাঁ, তুমি আমার পাশে আসো, আর তোমাকে ছাড়তে মনে চাচ্ছে না। আমি তো অফিসে চলে যাব, এখন যদি তোমার কাছে না পাই, বলো সারাদিন আমার অফিসে মনটা টিকবে? একদম টিকবে না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তো রাজি আছি। আর তোমার কাছে আইলেও না আমার অনেক ভালো লাগে। ওই খাটাসটার লিগে না আমার কোনো কিছু ভালো লাগে না, সবটা সময় শুধু ডাকাডাকি, একদম বিরক্ত হয়ে গেছে আমি। আমার মনে হয় কি জানো, ওরে না ওরে মাদাসে ভাই দেখতে মেরে গেলাম। এই দেখো, অনেক চিল্লাফাল্লা করতেছি, এখন যদি না যাই দেখ পাবা রুমের ভিতরে চলে যাবো। বলি কি তুমি এখানে থাকো, আমি তোমার ভাইটারে বিদায় করে দিয়ে তারপর আসতেছি, কোথাও কিন্তু যাবা না। আচ্ছা ঠিক আছে, কোথাও যাব না। ঠিক আছে। ডাকার সময় পাই না, একটু রোমান্টিক মুডে আছি এখন, এখনই ডাকতে হবে, এখনই যেতে হবে। নদী, আরে কি হইছে, চিল্লাইতেছো কি লিগা? আমি চিল্লাইতেছি কি লেগে তুমি বুঝো না? না আজকে 5টা বছর হয়ে গেছে বিয়ে হওয়ার। এই 5 বছরে অফিস যাওয়ার সময় তোমাকে বলি যে তুমি আমার সামনে থাকবা। কেন এই চেহারাটা না দেখলে কি তোমার এই পেটের ভাত কি হজম হয় না? কেন তুমি জানো না, তোমার এই চেহারাটা না দেখলে না আমার পেটের ভাতও হজম হয় না, আর ওয়াশরুমও ক্লিয়ার হয় না। কি যে বলো না, বসো। অফিসে যাইতেছো, সুন্দর মতো মাথা ঠান্ডা করে যাও। মাথাটা ঠান্ডা করার লাগি তো তোমার ডাকতাছি। তুমি বুঝো না যে তোমার এই চাঁদ মুখখানা না দেখলে না আমার কি হয়? কি হয়? ওই যে মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন বাহিরে বৃষ্টি হইতেছে, এত যদি ভালোবাসা উতরায় উঠে তাহলে চাইতে মনে থাকো। ঠিকই তো বলছো। হ্যাঁ, তাহলে আজকে আর যাবো না। এত বাহানা দিলে তো হবে না সোনা। নতুন নতুন চাকরি নিছো, এখন যদি অ্যাবসেন্ট করো তাহলে কিন্তু চাকরি থাকবে না। আমি তো দেখলাম যে তুমি কি বলো। কি বলো? আচ্ছা তুমি বলছো কি নতুন নতুন চাকরি নিছি, তাই না? আচ্ছা এই 5 বছরে কি তুমি একবারও পুরাতন হয়েছো? তুমি এখনো আমার কাছে নতুন আছো, এই জন্যই তো এত ভালোবাসি তোমাকে। তাই নাকি? থাক, আজকে আর অফিসে যাবো না। না রক্ষিতি, দেখো পাগলামি করো না, বুঝছো কি কইছি? তুমি আজকে অফিসে না যাও না, তাহলে তোমার অফিসের বস তোমার বকাঝকা করবো, তারপর আরো কত তাল বাহানা। আমার এসব কিছু ভালো লাগে না। আর শোনো, আমি বসরে ফোন দিয়ে বলবো যে আমার নানি মারা গেছে। চুপ, খালি মিথ্যা কথা বলে। এত নাটক কেন? হ্যাঁ, থাকার কাজ থাকানোর লেগা। রাতে তো আসতেছই, তখন নয় বেশি বেশি নাটক ক্লিয়ার করি, তুমি বুঝো না। বললাম তো রাত্রে আসবা না, তখন একটু মজা বেশি দিবনি। এই বৃষ্টি ভেজা রাতে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানলাম, এখন আমি অফিসে যাচ্ছি, কিন্তু রাত্রেবেলা আমার কথাটা মাথায় রাখবা, ওই যে ওইটা। ঠিক আছে তো বললাম। আর অফিসটা ছুটি হয়ে গেল না, সোজা বাসায় চলে আসবা, কোথাও দেরি করবা না, কারণ রাতে তোমার জন্য স্পেশাল একটা গিফট আছে। এর আগেও তো বলছিলে স্পেশাল গিফট আছে, পরে কি করো? রাতে চুদুর বুদুর করো আমার সাথে, বুঝো না? শয়তান বেটা কি কয় এগুলা? ঠিক আছে, অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, দেখে শুনে যায় কিন্তু। ঠিক আছে, আর দুপুরে লাঞ্চ করে নিও। ওকে। দেখি ওই পাগলাটাই কি করে আবার। এখনো আসে না কেন? কত সময় হলো গেল, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না। এর ভিতরে ও আমার পাশে নেই, একা একা একদম ভালো লাগছে না। এত সময় দেরি করে কেউ? আর একা থাকতে হবে না সোনা পাখি, আমি এসে গেছি। শোনো, আমার জামাই তো আর তুমি না যে খালি তোমাকে একলাই সময় দিতে হইব। আমার জামাই তো তোমার ছোট ভাই, আগে তাকে সামলান লাগবে, পর তুমি আমার ভাসুরকে সামলাইতে হইব। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি বলতেছো তুমি এগুলা? সে আমার স্বামী, আমি যদি তার খেয়াল না রাখি, খালি ভাসুরের খেয়াল রাখি, তাহলে কি হবে? না, একদম হবে না। আচ্ছা তুমি বলো, আমি তোমাকে কি আমার নিজের বোর মতন দেখি না?
তুমি যেরকম নিজের বোর মতো দেখো, আমিও কিন্তু তোমাকে দুইজনের স্বামী হিসেবে মানছি। কারণ আগে একবার সামাল লাগে বুইড়াটারে, আবার সামাল লাগে কচিটারে। আমার হচ্ছে যত জ্বালা। এখন একটা কথা রাখতে হবে আমার, এখন থেকে আমার দিকে একটু খেয়ালটা বেশি দিতে হবে, আর না হলে দেখো কোন সময় আমি স্টক করি মারাই যাব। অনেক কানবা তুমি। চুপ করতো, এই অলক্ষী কথা আর কইও না। তুমি এগুলা কথা বললে আমার অনেক কষ্ট লাগে। তাই নাকি? ঠিক আছে বাবা, আর বলবো না। শোনো, অনেক টাইম হলো তো, অনেক কথাই হলো। ওই আমার তো আবার অফিসে যাওয়া লাগবে। হুম, বাচ্চা ধন, আজকে তোমাকে আমি অফিসে যাইতে দিব না। কেন কেন? কারণ কি জানো, দেখো বাহির থেকে বৃষ্টি হইতাছে। এই বৃষ্টির ভিতরে ওই ছোট্ট তো গেছে অফিসে, ওরা তো ঝামেলা শেষ, ও আর কোনো টেনশন নাই। এখন বাকি যে আমার হিরোটা আছে, এই বৃষ্টির ভিতরে যদি হিরোটা যায় তাহলে হিরোইন কি করবো বলো তো? একা একা ছটফট করবো না? তাই বলি কি, হিরোটা আজকে বাসায় থাকবে, আজকে সুন্দর করে গরুর মাংস দিয়ে খিচুড়ি ভুনা করব, দুইজনে খাবো, খাওয়া দাওয়া শেষ করে আমি বলছিলাম এইসব দেখার পরে ওই আটা হয়ে গেলে ভালো হতো না? এখনই? এক্ষুনি। ঠিক আছে, আমার রসের নাগরটা যেহেতু বলতেছে তাহলে আর দেরি করে লাভ কি, শুরু হয়ে যাক। জানো, আমি যে সময় যেভাবে চাই তুমি সেইভাবে করতে চাও আমার সঙ্গে, আমার খুব ভালো লাগে এই জন্য। হ্যাঁ, ছোট বউ, হ্যাঁ, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু আমার রুমে যাই। আচ্ছা ঠিক আছে ভাসুর মশাই, আমি যে ফ্রেশ হই, আপনিও একটু ফ্রেশ হন। দেখো, এই ভাসুর বুসুর আমার সামনে আর বলো না, ভাসুর বলে আমাকে দূরে সরে দিও না। ঠিক আছে, এখন তুমি যাও, যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, আপনি আপনার রুমে চলে যান, যাই ফ্রেশ হন, খাবার দিচ্ছি আমি। আচ্ছা, ওকে। এখন না শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করতেছে, এখন আমি ফ্রেশ মিলে শুয়ে পারবো না, পড়ো।